ব্রিটেনে বাংলাদেশি সহ অনেকেই নানা অজুহাতে দীর্ঘদিন ধরে বেনিফিট ব্যবস্থার সুযোগ নিচ্ছেন। এজন্য বেনিফিট ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে, বেনিফিট ফ্রডদের চিহ্নিত করা হবে এবং আগামী মাসে এ সংক্রান্ত একটি নতুন পরিকল্পনা পেশ করবেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডেল। এক কথায় ২০২৫ সালে বেনিফিট ব্যবস্থায় কঠোর হচ্ছে যুক্তরাজ্য সরকার। একটি সাক্ষাৎকারে লিজ ক্যান্ডেল বলেছেন, যুক্তরাজ্যে যে বেনিফিট ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থার সুযোগ নিচ্ছে অনেকে, বিশেষ করে যারা স্বাস্থ্যগত কারণে এবং মানসিক কারণে বিভিন্ন ধরনের বেনিফিটে রয়েছেন। তাদের অনেকে কাজে ফিরতে চায় কিন্তু পারছেন না এবং অনেকে ইচ্ছে করে অসুস্থতা দেখিয়ে বেনিফিট ব্যবস্থার সুযোগ নিচ্ছেন। এক্ষেত্রে তিনি ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের সাম্প্রতিক সময়ে করা একটি জরিপের প্রতিবেদন তুলে ধরেন। সেখানে দেখা গেছে প্রায় ৪৯% হেলথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট যারা নিচ্ছেন তারা বলছেন তারা হয়তোবা আর কখনোই কাজে ফিরতে পারবেন না বা কাজে ফিরতে চান না। তবে ৪৪% মানুষ বলছেন যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা হয়তোবা ভবিষ্যতে কাজে ফিরতে পারবেন যদি তাদের স্বাস্থ্যের উন্নতি হয়। তবে লিজ ক্যান্ডেল বলেছেন, দেখা যাচ্ছে অনেক মানুষ যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা কাজে ফিরতে চান, তারা কাজে ফেরার জন্য উদ্গ্রীব, তবে এক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন। সরকারের এক হিসাবে দেখা গেছে যাদের বয়স ১৬ থেকে ৩৪ বছর তারা দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য কাজ করছেন না, সেই সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে ২,৭০,০০০-এ এবং এর সংখ্যা গত বছরে বেড়েছে প্রায় ৬০,০০০ বা ২৬%। এর পাশাপাশি বলা হচ্ছে ৯.৩ মিলিয়ন মানুষ যাদের বয়স ১৬ থেকে ৬৪ বছর তারা অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় এবং এটি কোভিড প্যান্ডেমিকের পরে বেড়েছে ৭,১৩,০০০। গত বছর সরকার সিকনেস বেনিফিটের ক্ষেত্রে ৬৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল, যেটি প্যান্ডেমিকের পর প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে এবং ধারণা করা হচ্ছে আগামী সাধারণ নির্বাচনের পূর্বে এই সিকনেস বেনিফিটের জন্য সরকারের ব্যয় ১০০ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে। এই অবস্থায় সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে এবং এই বেনিফিট ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আগামী মাসে একটি পরিকল্পনা গ্রহণ করবে। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডেল তিনি বলেছেন, মূল সমস্যা সেটি হচ্ছে তরুণরা কাজে ফিরতে চায় কিন্তু তারা যথাযথ সহযোগিতা হয়তো পাচ্ছে না, এজন্য তারা নতুন পরিকল্পনা করবে বলে জানান। এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার গত বছর বলেছিলেন যারা স্বাস্থ্যগত কারণে এবং মানসিক কারণে বেনিফিটে আছেন তাদেরকে যথাযথভাবে সহযোগিতা করা হবে এবং তাদের উচিত তারা যেন দ্রুত কাজে ফিরে এবং যত তাড়াতাড়ি সম্ভব, যখনই সম্ভব হয় তখন যেন তারা কাজে ফিরে। মূলত সরকারের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যারা স্বাস্থ্যগত কারণে কিংবা মানসিক কারণে কিংবা দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কাজে নেই তাদেরকে যে কোনোভাবে কাজে ফেরানো এবং নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে বেনিফিটের ওপরে যে চাপ সেটি কমানো।